আর বলছে কোরআন মিটে যাবে, মাদ্রাসা মিটে যাবে। আমি বলে যাচ্ছি আপনাদেরকে, শুনে রেখে দেন, ঈমানকে মজবুতি করুন। গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবীর পরমাণু শক্তি যদি একদিকে দাঁড়ায়, আমেরিকা রাশিয়া যাদের কাছে পরমাণু আছে তারা যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছে, আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। আরে আপনি কি বলছেন? 1400 বছর নবীজি একা মেহনত শুরু করেছে। আপনারা কি ভাবছেন আজকে বেঈমান কাফেররা ইসলামকে গালি দিচ্ছে? আজকে দুশমন, যেদিন থেকে নবীজি মক্কায় মেহনত শুরু করেছেন সেই দিন থেকে ইসলামের পেছনে দুশমন লেগে আছে, ইসলামকে মিটাতে পারেনি। কোরআন শুনেলেন, আর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়ছেন? কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কোথায়? কাবা ঘরের ভেতরে নবীজি কোরআন পাঠ করছেন, আর বেঈমানরা বাইরে তাবলীগ করছে। কিসের তাবলীগ? আল্লাহ কোরআন পাঠালেন নবীজির কাছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আমার নবী, বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। আল্লাহর কসম, তারপরেও পৃথিবীর বেঈমান কাফেররা রুখতে পারেনি। আজকে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে কিয়ামতের পূর্বে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে গোটা পৃথিবী জুড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি বলছো ইসলামকে মিটিয়ে দেব। ইংরেজরা শত চেষ্টা করেছে, বেঈমান কাফেররা শত চেষ্টা করছে। আপনাদের ঈমানি জজবাত কাজকে আমি বাড়িয়ে দিয়ে যাচ্ছি। আমাদের দেশে একটা বাবা বেরিয়েছে, আমাদের মতনই, আমার বয়সী হবে, তার নাম হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর ধাম বাবা। ये बोलছে मुसलमान के दुकान से कोई हिंदू भाई कोई सामान मत खरीदो। ये पखंडी बाबा, अगर हिम्मत है तो मेरे साथ एक मर्तबा बैठ के देखो। मैंने 1000 से भी ज्यादा इनवाइट किया हो, जितने भी पले हुए कुत्ते मीडिया वाले हो, हिम्मत है तो ऐसे बाप के बेटे मौलवी से एक मर्तबा बैठ के दिखाओ। बिके हुए मौलवी से क्या बैठते हो, जो लोग अपने ईमान को 5-5 हजार रुपया में बिक देते, लेकिन हम वो नहीं है। एक मर्तबा बैठ के देखो हमारे साथ, हम पता लगा देंगे। इसी बाबा ने एक इंटरव्यू में कहा, इंटरव्यू में एक मीडिया वाले को, बाबा आपका जो परिवार था, आपका बहन का शादी किस वक्त हुआ? बोले जब मेरा पास पैसा नहीं था, मैंने अपने पड़ोसी से बहुत सारे लोगों से मांगा, हमारे किसी हिंदू भाई ने हमको पैसा नहीं दिया, बल्कि मेरा एक मित्र था, दोस्त था मुसलमान, जिन्होंने 20,000 रुपया दिया और मैंने उसी पैसा से अपने बहन का शादी करा। अब ये कितना बड़ा पखंडी है सोच लो, और अपना बहन का शादी मुसलमान के पैसा से कराया। अभी लोग हिंदू भाई लोगों को ये भड़का रहा है कि मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो। ये बहुत बड़ा पखंडी बाबा है। दूसरी बात, इस बाबा का जुबान बंद हो गया था मीडिया के सामने। कब? चैनल का नाम है आज तक। सुनो সবাই একবার জোরে সোরে বলুন তো সুবহানাল্লাহ। এই জন্য বলছি আজ তক তার যে অ্যাঙ্কার, তার নাম হচ্ছে সুধীর চৌধুরী, সে ডেকেছে, বাবা आपको एक आंकड़ा बताएंगे। कौन से आंकड़ा? हिंदुस्तान का 2015 से 2020 तक ক বছর হলো? 15, 16, 17, 18, 19, 20 ক বছর? 5 বছর। इस 5 साल के अंदर दूसरी धर्म से 13 लाख लोगों ने इस्लाम को अपनाया। जोड़े बोलूं सुभान अल्लाह। এটা আমি বলিনি, একটা মিডিয়া বলছে, আজ तक चले। और बाबा के बोलचे दूसरी धर्म से सिर्फ 30,000 लोगों ने 5 साल के अंदर सनातन धर्म को अपनाया। अब अंतर कितना है यार? पार्थक्य कतटा?
बोलते आसमान और जमीन का फर्क है बाबा, हमने किसी के गर्दन पे तलवार नहीं लगाया, किसी को बुलाकर घर के अंदर बंदूक लगाकर उसको कलमा नहीं पढ़ाया, बल्कि ये हमारा अल्लाह का कृपा है। अल्लाह जिसको हिदायत दिया उसी ने कलमा पढ़ लिया। বড় কষ্টের বিষয়, যদি কোনো আমার অমুসলিম ভাই, হিন্দু ভাই, দলিত, আদিবাসী ভাই যারা আমার বয়ান শুনছেন ইউটিউব ফেসবুকের মধ্যে শুনেলেন, আমাদের মসজিদে আসুন কালমা পড়ে। আপনাকে একটা মারাত্মক জিনিস দেখাবো যেটা পৃথিবীর কোন ধর্মে পাবে না, যেটা একমাত্র ইসলামে আছে। আমাদের মসজিদে লাইন ভাগ করা আছে, বড় লোকরা একদিকে বসবে, গরিবরা এক জায়গায় বসবে। আল্লাহর কসম করে বলছি, সামনের কাতারে যদি কোনো মন্ত্রী বসে থাকে, একজন ভিক্ষুক যদি উজু করে এসে তার পাশে বসে, তাকে সরাবার ক্ষমতা মন্ত্রীর নাই। এটা আল্লাহর ঘর। কাবা ঘরে যদি কোনো ভিক্ষুক আগে বসে, বাদশা ফরহাদ, সালমান প্রিন্স যদি দাঁড়ায়, তাকে সরাতে পারবে না পেছনের কাতারে। যা আল্লাহর ঘরে আমাদের জাত বিচার নাই। আর আপনাকে আমি প্রত্যেকটা দামি মন্দিরে দেখিয়ে দেব, তিনটে লাইন, ভিআইপি, মধ্যবিত্ত, গরিব। 10 रुपया वाला का लाइन अलग है, 500 वाला का लाइन अलग है, और 5000 वालों का लाइन अलग है। যেমন আমাদের দেশে অনেক জায়গায় এরকম আছে, আমাদের মুসলিমদের মধ্যেও এক শ্রেণী আছে কি, তারা অনেক জায়গায় মাজারে পীর সেজে বসে আছে। মুলাকাত করতে গেলে যে 5000 টাকা দিবে তার মুলাকাতটা সালামু আলাইকুম, ভালো আছেন, চা খেয়ে যাবে। আর যে লোকটা বেচারা 10 টাকা দিয়েছে চলে গেছে, কথাটা বুঝতে পারেন, এ হারামখোর মার খাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন, ইয়াসিন কি জানি না, কত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা কে কিরকম জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরাখানায় দস্তরখানে বসেছেন, চারিদিকে মালদার সাহাবীরা বসে আছেন। মদিনার এক খাম্বায় এক কোণে কিতদাস ঝাড়ু লাগায় সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে চোখের পানি ফেলাচ্ছেন। মনে মনে ভাবছেন, আমার মতো গরিব কিতদাসকে নবীজি কি এই বড় লোকদের দস্তরখানে ডাকবেন? আল্লাহর হাবিব আওয়াজ দিলেন, হে আবু বকর, তুমি আমার দস্তরখানে যতক্ষণ না বসবে, আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে বস করালেন। হযরতে বেলাল হাসলেন, আল্লাহ শুকর আদায় করলেন নবীজির আদর্শ দেখে। আর আমরা হচ্ছি সেই আদর্শের মানুষ। আমার ভাই, আমি গত বছরে 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় জলসা ছিল। যেমন আমার নামে পোস্টার এখানে করেছে না, গেটে নাম লিখেছে, ওইভাবে পোস্টার ছেপেছে। একটা ছেলে, বড় লোকের ছেলে, বাপের একটাই বেটা, কলকাতায় কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সে আমাকে হঠাৎ ফোন করলো, স্যার আমি 5 বছর আপনার বক্তব্য শুনি, আল্লাহ আমাকে কবুল করেছে, আমি ইসলাম কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি না। সে বলে, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমার জীবনের শখ আপনার সঙ্গে দেখা করব। যেখানে জলসায় আসছেন ওটা আমার এলাকা, আপনি আসুন, আপনার সঙ্গে গিয়ে কি আপনার সঙ্গে মুলাকাত করা যাবে না? অবশ্যই। আমি সেখানে পৌঁছেছি মাগরিবের সময়, এসার পরে খানা খেতে বসেছি। ছেলেটা ফোন করলো, স্যার আমি বাইরে দাঁড়িয়ে আছি মাদ্রাসা। আমি ডেকে পাঠালাম, ডেকে নিয়ে এসো। আমার দস্তরখানে বসলো, খানা খাচ্ছি, বসো। তাকেও ভাত দিল, সে খাবে। আমি বললাম, তোমার পছন্দ মতো তরকারি খাও, গরুর মাংস আছে, মুরগি আছে, মাছ আছে, সবজি আছে, আমরা তোমার যেটা পছন্দ খাও। বলে, স্যার আমি গরুর মাংস খাই। আমরা, খাও, তুমি তো ইমানদার, কলমা পড়ে নিয়েছো, কলমা পড়ে দিয়েছে, নামাজ পড়ে রোজা রাখে, মানে মুসলমান। সে খাচ্ছে, একটা গিলাসে পানি দিয়েছে, সে পানিটা অর্ধেক খেলো, অর্ধেক নামানো আছে। আমার খাওয়া শেষ, আমার পানির প্রয়োজন, সেই অর্ধেক পানিটা আমি পান করলাম। সে বলে, স্যার আমার এঁটোটা আপনি খেলেন। আমি বললাম, হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, যদি কেউ নেশা না করে তার এঁটোটা একটা মুসলমানের জন্য হালাল, হারাম নয়।
সে খাবার পরে আমার হাতটা ধরে বললে, আল্লাহর কসম আজকে বুঝতে পারলাম আমার কালমা পড়াটা সার্থক হয়েছে। কেন? আপনাদের আখলাক যদি এত ভালো হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কত উঁচু ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তার গর্দনে কেউ তলোয়ার ঠাকায়নি, সে খালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামকে বুঝেছে। আল্লাহর কসম আমরা কারোর উপরে অভিযোগ করি না। আজকে বেঈমান কাফেররা আমাদের দেশের কিছু পাখন্ডী, আমি বলেছি ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, ভারতে যদি সবথেকে বেশি ইসলামকে কেউ গালি দিচ্ছে, এক শ্রেণীর মুসলমান ঘরে জন্ম লিয়া হারামের আওলাদ। এক নম্বর তসলিমা নাসরিন দিল্লির বুকে বসে আছে। আপনারা অনেকে শিক্ষিত লোক জানেন, একটা মুসলিমের নাম ছিল মকবুল ফিদা হোসেন, লন্ডনে বসে আছে। সে খালি ভারতবর্ষ থেকে তাকে তাড়ানো হয়েছে, ভারতবর্ষ ছেড়ে পালিয়েছে। কেন? দেব দেবীর নগ্ন ছবি আঁকার কারণে। এটা ইসলাম স্বীকৃতি দেয় না, আমরাও এর বিরোধী। মকবুল ফিদা হোসেনকে ফাঁসি দেওয়া দরকার ছিল দেব দেবীর নগ্ন ছবি আঁকার কারণে। কিন্তু দুঃখটা হচ্ছে সেই লোক দেশ ছেড়ে পালিয়ে গেল, আর যে প্রতিনিয়ত ইসলামকে, রাসূলকে, আল্লাহকে গালি দিচ্ছে, দাড়ি টুপিকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, আজকে আমাদের দেশের সরকার তাকে দিল্লিতে পানাহ দিয়েছে তসলিমা নাসরিনকে। আমাদের দেশে বর্তমানে কেউ যদি আল্লাহকে গালি দেয়, কেউ রাসূলকে গালি দেয়, কেউ যদি ইসলামকে গালি দেয়, সরকার তাকে জেড ক্যাটাগরির বডিগার্ড দেয়, ওয়াই ক্যাটাগরির বডিগার্ড পায়। কিন্তু দুঃখ লাগে নূপুর শর্মার মতো হারামের আওলাদ রাসূলকে গালি দিয়েছে। আপনারা নূপুর শর্মাকে মানুষ মনে করেন, আমি তো কুত্তার থেকেও খারাপ মনে করি। যারা মানুষ তারা স্টুডেন্ট, স্কুলের হেডমাস্টারের মাথার উপরে কাচ্ছবি টাঙানো থাকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এদের ছবিগুলো টাঙানো থাকে স্কুল কলেজের হেডমাস্টারের মাথার উপরে, ঠিক কিনা? আপনি অবাক হবেন। আমি সেদিনে জলসায় বলেছি মুর্শিদাবাদে, আজকে আবার আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি, হে আমার মুসলমান ভাই, আল্লাহ রাসূলের উপরে তহমত লাগাচ্ছে কিছু বেঈমান কাফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে, 9 বছর বয়সে সংসার শুরু করেছে। এই নূপুর শর্মার মতো হারামের আওলাদ বলছে মুহাম্মদ ने बलात्कार किया, नाउजुबिल्लाह। কত বড় চোট লাগে দিলে। কলকাতায় আর একটা হারামের আওলাদ আছে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। প্রতিনিয়ত আলেমদিকে, দাড়ি টুপিকে, মাদ্রাসা মসজিদকে আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ। अल्लाह का कृपा है कि मैं मदरसा छाप हूं, तेरे जैसे हराम के औलाद तो नहीं हूं माशाअल्लाह। तुम्हारा जन्म तो ठीक नहीं है, किसी ने जन्म दिया ना बाप। एक सप्ताह आगे আমাকে বলেছে তোর জন্ম কি করে হয়েছে, এই মেয়েটা আমাকে গালি দিয়েছে। আমি বললাম আমার বাপের নাম এক্ষুনি স্টেজে বলার আগে মোল্লা এলান করলে না, মোল্লা শওকত আলী মাজাহিরি, আমার বাপের জুতোর তলায় বসার তোর যোগ্যতা না। আর আমার মাকে পশ্চিম বাংলার জানে আমি হারাম নাকি, তো প্রমাণ করে দেখা। আর मैंने बताया तू हराम के औलाद है, तो एक मर्तबा प्रूफ कर। अच्छा কোন চোর বলে যে আমি চোর, না বলে আমি ভালো ভালো বলে? আচ্ছা আমি যে মুসলমান এটা আপনাদের কাছে আমাকে প্রুফ করাতে হবে? আপনারা বুঝতে পারছেন না পারেননি? ইয়াসিন সাহেব মুসলমান, আপনারা যে স্টেজে বসে আছে এরা মুসলমান, আমাকে প্রুফ নিতে লাগবে? ও হাতেতে টাট্টু করেছে আরবি লেখে, বলছে আমি মুসলমান আছি। তো যে চোর সে বলে যে আমি চোর, তো মুসলমান নস বলেই তোকে লেখে দেখাতে হচ্ছে আমি মুসলমান আছি। এটা লেখে দেখানোর কি আছে? তো মুসলমান নস বলেই তোকে দেখাতে হচ্ছে, তুই ইসলামের মধ্যে নাই বলেই তোকে লেখে দেখাতে হচ্ছে, আমাদেরকে প্রুফ লাগবে না। কেন? আল্লাহর রাসূলের জন্য জান কুরবান। আপনাদেরকে এমন একটা প্রুফ দিয়ে যাব, কোন শিক্ষিত লোক, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যদি স্টেজে এসে আমার প্রুফটা কাটতে পারে, ইনশাআল্লাহ আমি তাকে 500 টাকা চা খেতে, মিষ্টি খেতে দিয়ে যাব। নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। বেঈমান কাফেরের অভিযোগ আপনাদের জানা নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, উনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর।
কত বললাম? 8 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর, 5 ইয়ার্স। সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 6 বছর। তারপরও আমাদের কোনো অভিযোগ নাই। এরা 150 বছর আগের কথা বলছে এটা, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 1450 বছর আগে মা আয়েশাকে 9 বছর বয়সে সংসার শুরু করেছে। বড় কষ্ট লাগে। আজকে আপনার নামে অভিযোগ আছে মুসলমান 10-10 बच्चा पैदा करता है, अभी एक करना मुश्किल हो गया तो ये 10 कह रहा है। দুঃখটা বলে দিই, শিক্ষিত লোকরা শুনবেন। আমাদের জন্য বলছে মুসলমান 10-10 बच्चा पैदा करता है, কিন্তু যখন মিডিয়াওয়ালা এই কুত্তা মিডিয়ারা সমীক্ষা দিচ্ছে তখন বলছে হিন্দুস্তান में মুসলমান 27%। আমার বাপ স্কুলে গেছে, উনি শুনেছেন 27%। আমি স্কুলে গেলাম 27%। আমার বিটি স্কুলে যাচ্ছে, সেও শুনছে 27%। আমার মেয়ে আমাকে বলছে আব্বা আমরা 27%। আমি বললাম হ্যাঁ মা, আমরা হিজড়ে, আমাদের ছেলে হয়নি। কি বলবো? এরা আমাদেরকে ওইখানেই ডাইরেক্ট, আরে ভাই 10-10 बच्चा अगर होता तो हिसाब तो जोड़ लो, हम कितने हैं ये जोड़ के दिखाओ। বড় কষ্ট লাগে। ইয়াসিনের 10টা, ইয়াসিনরা 10টা ভাই, অভিযোগ হচ্ছে ये लोग बच्चा पैदा कर रहा है, কিন্তু মোদি জি 6টা ভাই, দোষ নাই। যোগী জিরা 7টা ভাই, तगड़िया तारा 10 भाई। अगर मुसलमान 10-10 बच्चा पैदा करके अगर कहते हो कि मुसलमान बच्चा पैदा करने वाला मशीन है तो इनको क्या बोलेगे तुम? अभी पार्लियामेंट में खड़ा होके हमारे देश के प्राइम मिनिस्टर ने बताया कि हिंदुस्तान में मुसलमान अपने बीवी को तलाक देते और औरत के ऊपर बड़ा जुल्म करते। बड़ी अच्छी बात है, आप हमारे बेटियों के लिए सोचा, हमारे बहन के लिए सोचे, हमारे बीवी के बारे में सोचे। लेकिन मैं पूछता हूं प्रधानमंत्री जी आपका बीवी कहां पर है? তিনি প্রশ্ন করছেন মুসলমানরা বউকে তালাক দিয়ে বিবির উপর অত্যাচার করে, পার্লামেন্টে এতগুলো মুসলিম মেম্বার থাকতে একজন প্রশ্ন করলে না স্যার আপনার বিবিটা কোথায় আছে? একজন প্রশ্ন করে। আমার মতো এমপি থাকলে সঙ্গে সঙ্গে বলতাম স্যার पहले अपने बीवी को तो हक दे दीजिए, फिर हमारे बीवी के बारे में सोचना। আমি যদি আপনাদেরকে বলি আপনাদের বিবি দিকে পর্দায় রাখবেন, আর আমার বিবি যদি বর্ধমান বাজারে কাপড় খুলে ঘুরে বেড়ায়, আমার বলা যাবে ওটা সাজবে? সাজবে না। আমি পর্দার বয়ান তখন করব যখন আমার বিবি বাড়ি থেকে এক চুল পা বার করবে না, পর্দার মধ্যে থাকবে, তখন আমি পর্দার বয়ান করব। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। যদি এটাই সত্য হয়, মুসলমান নারীর উপরে মহব্বত যদি আপনার থাকে, গুজরাটে বিলকিস বানুর ধর্ষণকারীরা কখনো রেহাই পেত না। আত্মসত্তা, পেটে বাচ্চা আছে, 11 জন ধর্ষণ করেছে, সেই মেয়ে কাঁদতে কাঁদতে হসপিটালে ভর্তি, সেই মেয়ে কেস ঠুকেছে, তাদেরকে 15ই আগস্টের দিনে তাদেরকে ছাড়া হয়েছে। আপনি ভাববেন গুজরাটে 2002 এর দাঙ্গা এই ইয়াসিন নিজের চোখে দেখেছে। আমি তখন মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতার ছাত্র, জামিয়া ইসলামিয়া ঢাবেলের পাশে। এই কাটিহারে আমার একটা সাথী আছে কারি মারগুবুর রহমান সাহেব, আমার সাথে আমার থেকে অনেক সিনিয়র, ওই কাফলেতায় পড়তেন, কাটিহারে বাড়ি। বিলাসপুরে আছে আমার সাথী কারি খায়রুল ইসলাম বাঙ্গালী, একসাথে পড়েছি আমরা গুজরাটে। সেই 2002 এর দাঙ্গার আওয়াজ আজও মনে আছে। রক্তর হুলি খেলা হয়েছে, ভুলতে পারি না। আমার মুসলমান ভাই, আপনি কালমার উপরে আর ঈমানের উপরে টিকে যান। সবাই নিয়ত করুন, আপনি ভেবে দেখুন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। অথচ 80% মুসলমান নামাজ পড়ে না। ঠিক বললাম না? এই নামাজ পড়াটার দায়িত্ব খালি মৌলবীদের, খালি দাড়িওয়ালা, খালি বুড়ো হয়ে গেছে তাদের। আর আপনি নিয়ত করেছেন আমি বুড়ো হব তারপরে নামাজ পড়বো, যৌবনটা শেষ হয়ে যাবে। আরে শুনো, রাসূলের হাদিস,
যৌবনকালের নামাজ আর বৃদ্ধকালের নামাজ আসমান আর জমিনের ফারাক আছে, এটা মাথায় রাখবে। বৃদ্ধকালে মসজিদ যাচ্ছেন, লুঙ্গিতে পেশাব বেরিয়ে গেল, আবার ঘর আসতে হবে লুঙ্গি পাল্টে, রুকু করতে পারবে না, সিজদা ঠিক মতো হবে না, মাঝে মাঝে সূরা ভুলে যাবে। কিন্তু যৌবনকালের জানেন, হে আমার যুবক শোনো, ইসলাম শক্তিশালী হয়েছে কখন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুদিন নয়, 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহ আবু জাহেল নাইলে উমর দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো। আল্লাহ উমরকে ঈমান দান করলেন। আল্লাহ নবী বললেন, হে উমর, আমি 40 রাত জেগে কেঁদেছি। আর হযরতে উমর যেদিনে কলমা পড়লেন, মক্কার বুকে দাঁড়িয়ে, উঁচু জায়গায় দাঁড়িয়ে তলোয়ার তুলে বললেন, আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব। কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চায়, ছেলেকে এতিম করতে চায়, আমাদের নামাজে বাধা দিবে। সেই দিন থেকে প্রকাশ্যে নামাজ শুরু হয়েছে মক্কায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার যুবক, তুমি তো নামাজই পড়তে পারলে না। চলুন, আমাদের সমাজে অনেক লোক আছে, তারা নামাজ পড়ে না, কিন্তু কি বলে জানেন? নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক গ্রামে নেই। এই মাল আছে না? অনেক আছে, চায়ের দোকানে পাবেন এই মালগুলো। খাতারনাকেরা নামাজ পড়বে না, রোজা রাখবে না, কিন্তু বলছে আমার মতো লোক পাবি কোথায়, আমি তো গায়ের সব থেকে ভালো লোক। এই কথা যারা বলেন তারা কান খুলে শুনে যাবে। একটু দয়া করে চোখ দিয়ে আপনার পানি পড়বে। কোরআন শোনাবো আপনাকে। কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। জান্নাতীরা দাঁড় করিয়ে দিবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফিস সাকার। এই জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তাদের এক নম্বর উত্তর কি হবে জানেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। কোরআন তার এক নম্বর উত্তর দিবে, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এটা বড় প্যাথেটিক। যারা আছেন শুনে যান। আমাদের অনেক মানুষ আছে যারা দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ মজাক করে, করে না? করে না? কেউ মজাক করবেন না, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ চাচা নামাজি, আমি নামাজি নই। আল্লাহ আমার ভাই দাড়ি রাখতে পেরেছে, আমি রাখতে পারিনি, আল্লাহ কবুল করো, আমাকে দাড়ি রাখার তৌফিক দাও। কাঁদবেন। কিন্তু যারা মজাক করবে, কিয়ামতের দিনে বলবে, दाढ़ी टोपी नमाजियों का मजाक उड़ाने वालों में से हम थे, इसीलिए अल्लाह ने हमको जहन्नम में भेजा। আপনি বিপদে পড়বেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা এই বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা এইভাবে জাল ফেলেছে আপনার চারিদিকে, আপনি ভেতরে ঢুকে গেছেন। তার একটা কারণ, সবাই হাত তুলে বলুন, আজ থেকে কোরআনের সাথে সম্পর্ক করব। জোরে বলুন ইনশাআল্লাহ। বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? একটা বাড়িতে কিনে রাখুন পরিবারের জন্য। আজকে দুঃখ কোথায় জানেন? মাধ্যমিক পরীক্ষা ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, মাধ্যমিকে মেয়ে পাস করেছে ফার্স্ট ডিভিশন, নানিকে ফোন করে বলছে, নানি ফার্স্ট ডিভিশন পেয়েছি, একটা মোবাইল কিনে দিতে হবে। নানির কাছে পয়সা নাই, নানি গ্রুপ লোন নিয়ে একটা ফোন কিনে দিয়েছে। এক তো হারাম আর এক হারাম কিনে দিয়েছে। দুঃখ লাগে, হাই রে মুসলমান, তুমি 500 টাকা দিয়ে একটা বাংলা মানে কোরআন কিনে দিতে পারবে না, বড় আলেমের লেখা একটা তারবিয়াতের বই কিনে দিতে পারলে না, কিতাব যেটা পড়ে তার মধ্যে পর্দা আসবে, তার মধ্যে তারবিয়াত আসবে, তার মধ্যে ইসলাম আসবে, এটা দিতে পারলে না। বড় কষ্ট লাগে। আপনি পরিবেশ তৈরি করুন বাড়িতে। আমার ছোট মেয়ে আমার বড় বিটির থেকে আগে, সে জোহরের পরে আর শোই না, সে জানে আসরের পরে মাদ্রাসার একটা তালবিলিম পড়াতে আসবে, সে হিজাব পরে আগে থেকে রেডি থাকে, সে জানে আমাকে পড়তে হবে, পরিবেশ দিতে হয়েছে। আমার ভাই, দুঃখ বেদনা ওইটাই।
আপনি তাকে তারবিয়ত দিতে পারলেন না। আজ বেঈমান কাফেররা বাসা বেঁধে ফেলেছে আপনার উপরে। জানেন, ঠান্ডা মাথায় তারা আমাদেরকে জিনা করাচ্ছে, আমরা বুঝতে পারছি না, ঠান্ডা মাথায়। অথচ আমাদের যুবক যুবতীরা এটাকে আদর্শ মনে করেছে। এই মাসটা কি মাস? আরে পৌষ নয়, ডিসেম্বর। ইংরেজি কত কি? ডিসেম্বর। অবাক হবেন, এই মাদ্রাসার একটা তালবে ইলমকে দাঁড় করিয়ে দেবো, যে কোনো আপনাকে আরবি 12টা মাসের নাম বলে দিবে। পারবে না? পারবে না? পারবে। কিন্তু আমি একটা MA পাস ছেলেকে দাঁড় করাবো, আরবি 12টা মাসের নাম জানে। কিন্তু হারামখোর 25শে ডিসেম্বর কবে হবে ঠিক লিখে রেখে দিয়েছে। কেন? ওই দিনে কেক কাটবে, কেক খাবে, ক্রিসমাস পালন করবে। আপনাকে আমি রায়গঞ্জে দেখিয়ে দেবো, মুসলিমদের যুবক যুবতী, শিক্ষিতরা, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়ারা গির্জায় গিয়ে লাইন দেয়। কলকাতায় পাক সার্কেসে মুসলিম হাজার হাজার মুসলিম যুবক যুবতী 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করার জন্য লাইন দেয়। আমার ভাই, আপনি মনে করছেন ইয়াসিন সাহেব এই আলোচনা কেন করছে? এটা কোরআন হাদিসেরই আলোচনা। এই আলোচনাটা ইসলামের আলোচনা। আপনার জানা নেই, আজকে বেঈমান কাফেররা আপনার মাথায় বাসা বেঁধে ফেলেছে। আপনি তাই মনে মনে ভাবছেন যে এটা ইসলামের কোনো দিক কিংবা ইসলামের কোনো আলোচনা নয়। আমার ভাই, আপনাকে অনুরোধ করে বলছি, শুনেলেন, বেঈমান কাফেররা কত সাতিরের সাথে কাজ করেছে। আপনি বলছেন 25শে ডিসেম্বর, আমি বলে যাচ্ছি ইয়াসিন হারাম। আপনি 22শে ডিসেম্বর কেক কিনে খান, বাচ্চাকে খাওয়ান, কালকে কিনে খান, খাওয়ান, 26শে খাওয়ান, 27শে খাওয়ান, 25শে কেক কিনে খাওয়া হারাম। আমি বলে যাচ্ছি। যদি বলেন কেন, ক্রিসমাস পালন করা কি মুসলিমদের হারাম? ইমানদারির সঙ্গে বলবেন, আপনারা ঈদের নামাজ পড়েন না? পড়েন না? পড়েন। খ্রিস্টানরা নিশ্চয়ই দাওয়াত দিলে আসবে আপনার নামাজে? কথা বলে না? আসবে না। তোমার মুখে পেশাব করবে তুমি যদি দাওয়াত দিতে যাও। অথচ হাজার হাজার মুসলিম যুবক তারা ক্রিসমাস পালন করছে। এই খ্রিস্টানরা তাদের গির্জায় দুজনার মূর্তি রেখেছে। তারা তিনটা আল্লাহকে বিশ্বাস করে। কটা বললাম? তিনটে। নাম্বার 1, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে। নাম্বার 2, ঈসা মাসিহকে বলে এটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা আহলে কিতাব ছিল, বেরিয়ে গেল খালি আল্লাহর বেটা বলার কারণে। নাম্বার 2, তার মা মারিয়াম, এটা 3 নম্বর, তার মা মারিয়ামকেও বিশ্বাস করে যে এর দ্বারাও কিছু পাওয়া যাবে। এই বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মাসিহকে দাঁড় করাবেন কাঠগোলায়। এটা কোরআন বলছি। আপনাদের মনে মনে হয় অনেকজন ভাবে ইয়াসিন সাহেবের মতো মৌলবি আমি পেয়েছি, একটু খিদমত করব, একটু চা পানি খাওয়াবো, ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়ে বাড়িতে দেশি মুরগি পরোটা খাওয়াবো, পোলাও খাওয়াবো, বাস জান্নাত আমার রেডি। কিয়ামতের দিনে ইয়াসিন সাহেব আমার জন্য কিছু করে দিবে। মাদ্রাসায় একদিন বাপ বেটা বসে আছি আমরা, তো আমার একজন ফুফুইতো ভাই হয় সম্পর্কে, আমার আব্বাজিকে বলছে, মামা আমার চিন্তা নাই। আমি বললাম কেন? বলছে তোমরা 2 বাপ বেটা আছো,